Welcome. Special class for RRB and Tripura Government National Officer, class 6. তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রিভিয়াস ক্লাসও আমরা দেখলাম বিভিন্ন কোশ্চেন এবং ডিটেলস এক্সপ্লেনেশন সব ক্লাসগুলো সব এতে আছে। ক্লাসগুলো সবগুলো কমপ্লিট করো, সঙ্গে রেশনালগুলো বুঝে বুঝে ক্লাসগুলো করো। আজকের ফার্স্ট ক্লাস ফার্স্ট কোশ্চেন, hernial protrusion of sac-like cyst of meninges filled with spinal fluid is known as rachis, meningomyocele, encephalocele, meningocele. Spinal bifida থেকে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন স্পাইনাল বিফিডা থেকে একটা কোশ্চেন থাকে চাইল্ড হেলথ নার্সিং থেকে। ফার্স্ট কোশ্চেন আনসার কি? Hernial protrusion of sac-like cyst of meninges filled with spinal fluid. Meningocele or meningomyocele? Myocele तो नाम ही बहुत है। Rachis means complete form of spinal bifida. Rachis এটা spinal bifida এর একটা টাইপ। spinal bifida কি? spinal bifida occulta, spinal bifida cysticus, cysticus এর meningocele, meningomyocele. Encephalocele, absence of brain, scalp, meningocele protrusion of dura and arachnoid medulla. Meningomyocele involve nerve plus CSF plus spine. Dangerous danger meningomyocele কারণ কি এখানে নার্ভ ইনভলভ থাকে, হ্যাঁ স্পাইন ইনভলভ থাকে। তো এই যে পুরো সিস্টেমটা এর পিছনে একটাই রিজন কি? ডেফিসিয়েন্সি অফ ফলিক অ্যাসিড। এটা কি? এনসেফালোসিল। এখানে কি থাকে? যে স্কাল দুটোর মধ্যে ডিফারেন্ট কি? স্কাল দুটোর মধ্যে ডিফারেন্ট কি? সেম ব্রেন absence of brain, skull means এই যে উপরে যেটা টাচ করতে পারে, ঠিক আছে, স্কিন, হেয়ার, ঠিক আছে, যেটা টাচ করা যায় না। আর স্কাল মিন্স বোন। আচ্ছা, তো একটা কি থাকে? স্পাইনা বিফিডা অকাল্টা, স্পাইনা বিফিডা সিস্টিকা। Spina bifida occulta, spina bifida cystica. Spina bifida cystica তে meningocele, meningomyocele 1 2। meningocele দেখো কোনো নার্ভ ইনভলভ থাকে না, থাকে কিছু জাস্ট স্যাক ফরমেশন হয়। কি থাকে? CSF, ঠিক আছে। আর এখানে কি ইনভলভ থাকে? CSF প্লাস নার্ভ। এটা কি?
আচ্ছা এটা এক্সট্রা স্পাইনাল বিপিটা অকালটা স্পাইনাল অকালটাতে কি থাকে ড্রপস অফ হেয়ার ফলিকল থাকে ঠিক আছে তো স্পাইনাল বিপিটা অকালটা হ্যাঁ আর স্পাইনাল বিপিটা সিস্টিকা মেনিঙ্গোসেল মেনিঙ্গোমায়োসেল সবচেয়ে ডেঞ্জারাস এটা মেনিঙ্গোমায়োসেল ক্লিয়ার একটা কোশ্চেন কমন ধরা যাক ঠিক আছে যে কোনো একটা কোশ্চেন থাকে deficiency of কোনটা কি ফলিক শিওর ফলিক অ্যাসিড প্লাস B12 তো এটা কবে স্টার্ট করতে হবে at the time of conception when it not start when at first trimester ঠিক আছে তো রিকমেন্ডেড ডোজ কত আমরা কতটুক রিকমেন্ডেড ডোজ সব প্রেগন্যান্ট ওমেন ডোজ কতটুক 400 mcg actual dose 400 mcg 4.4 mg আচ্ছা history of NTD history of neural tube defect যদি হিস্ট্রি থাকে তখন কত হবে 4000 হ্যাঁ 4000 mcg 4 mg আর কি যদি হিস্ট্রি থাকে ফ্যামিলি হিস্ট্রি family history plus megaloblastic anemia 1000 mcg 1 mg yeah কয় ডোজ থেকে নয়তো বা টাইপস এনটিডি কি কি টাইপস থাকে একটা কোশ্চেন কমন হ্যাঁ ক্লিয়ার তো পুরো কনসেপ্ট ক্লিয়ার এনটিডি Next, which of the following drugs will be administered to treat anaphylaxis? Which of the following drug used to treat anaphylaxis? Sodium bicarbonate, epinephrine, atropine, digoxin. Epinephrine. Sodium bicarbonate. Metabolic acidosis. Acidosis means metabolic acidosis means metabolic acidosis means bicarbonate ACO3 acidosis PS কোনটা increase or decrease 7.45 কমলে কি বাড়লে অ্যালকালোসিস ঠিক আছে তো মেটাবলিক অ্যাসিডোসিস মিন্স PS less than 7.5 PS less than 7.5 bicarbonate less than normal কত 22 to 27 less than 27 ঠিক আছে আর PS যদি বাড়ে
অপোজিট রিঅ্যাক্ট করে, ঠিক আছে, বাই কার্বন ডাই অক্সাইড বাড়ে, ঠিক আছে। তো মেটাবলিক অ্যাসিডোসিসে আমরা কি করি, সোডিয়াম বাইকার আমরা ইনজেক্ট করি, ঠিক আছে। অ্যাট্রোপিন 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 হ্যাঁ কি হার্ট রেট কি ইনক্রিজ করে। তো drug of choice for ब्रेडिकार्डिया। हाँ अच्छा, डिगोक्सिन और एपिनेफ्रिन। डिगोक्सिन 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 क्या नाम है इसका? কোন পেশেন্টে ইউজ করেন? তোমাদের জানার কথা দিও। ওকে কি থাকে পজিটিভ আইনোট্রপিক, নেগেটিভ অনোট্রপিক, নেগেটিভ ডোনোট্রপিক। পজিটিভ আইনোট্রপিক means increase contraction, negative chronotropic means decrease heart rate, decrease velocity। velocity means blood এর যে thickness টা, এটা velocity thickness টা কমান, ঠিক আছে। তো পজিটিভ আইনোট্রপিক, নেগেটিভ অনোট্রপিক, নেগেটিভ ডোনোট্রপিক, ঠিক আছে। কার্ডিয়াক গ্লাইকোসাইড। আচ্ছা, থেরাপিউটিক ডোজ কত? থেরাপিউটিক ডোজ 0.6 to 2.0 ng per deciliter। থেরাপিউটিক ডোজ। symptoms কি থাকে? symptoms anorexia, nausea, vomiting। anorexia, nausea, vomiting। হ্যাঁ যখনই আমরা পেশেন্টে ডিগক্সিন দিই তখন মনিটর কি পটাশিয়াম লেভেল। কারণ কি হাইপোক্যালেমিয়া can cause digoxin toxicity and digoxin toxicity can cause hyperkalemia। 3.5 to 5.5 3.5 to 5.5 নন পটাশিয়াম। যদি লেস দেন 3.5 থাকে, যদি হাইপোক্যালেমিয়া থাকে, পেশেন্টের ডিগক্সিন দেওয়ার আগে যদি পেশেন্টের হাইপোক্যালেমিয়া থাকে, তখন হাইপোক্যালেমিয়া পেশেন্টের যদি আমরা ডিগক্সিন দিই তখন ডিগক্সিন টক্সিসিটি হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো নরমাল লেভেল যখন থাকে তখনই আমরা ডিগক্সিন স্টার্ট করতে হবে, ঠিক আছে। আর যদি ডিগক্সিন টক্সিসিটি হয় তখন এটা ঠিক অপোজিট রিঅ্যাক্ট করে, হাইপারক্যালেমিয়া হয়, ঠিক আছে। হাইপোক্যালেমিয়া ক্যান কজ ডিগক্সিন টক্সিসিটি, ডিগক্সিন টক্সিসিটি ক্যান কজ হাইপারক্যালেমিয়া। হ্যাঁ ঠিক আছে। তো ডিগক্সিন অ্যান্টিডোট আমরা কি ইউজ করি? অ্যান্টিডোট ডিজিবাইট অথবা ডিগক্সিন ইমিউনোফের। ডিগক্সিন ডিজিবাইট ডিগক্সিন ইমিউনোফের অ্যান্টিডোট, ঠিক আছে। আচ্ছা,
পেশেন্টের ডিগক্সিন দেওয়ার পরে মনিটর পালস আফটার ডিগক্সিন, ঠিক আছে। যদি অ্যাডাল্টের হার্ট রেট লেস দেন 60 বিটস পার মিনিট হয়, ইমিডিয়েটলি স্টপ। যদি চাইল্ডের নিউবর্ন যদি লেস দেন 90 হয়, ইমিডিয়েটলি স্টপ। লেস দেন 70 হয়, ইমিডিয়েটলি ডিগক্সিন, ঠিক আছে। তো এটা ডিগক্সিনের পুরো হার্ট ফেলিওরের মেইন ড্রাগ অফ চয়েস ডিগক্সিন। হ্যাঁ, ক্লিয়ার? যা আছে ডিগক্সিন দিয়ে কোশ্চেন থাকে, মেইনলি সেন্ট্রাল লেভেলের এক্সামে কোশ্চেন থাকে ডিগক্সিন থেকে, ঠিক আছে। আর সবচেয়ে বেশি কোশ্চেন থাকে এই পার্টটা থেকে অ্যাডাল্ট, চিলড্রেন, নিউবর্ন, ঠিক আছে। কোশ্চেন এত লেন্দি করে, এখানে 4-5 লাইনে কোশ্চেন থাকে। মেইন কোশ্চেন এটাই যে ডিগক্সিন, কোন একটা পেশেন্টের ডিগক্সিন স্টার্ট হওয়ার পর যদি পালস যদি ফল করে, যদি লেখা থাকে 55, 60, 49 যদি থাকে, তখন কি করতে হবে? ইমিডিয়েটলি স্টপ। অতটুকু কারেক্ট আনসার। হ্যাঁ, আচ্ছা, লাস্ট এপিনেফ্রিন আমি কেন ইউজ করি? What is the purpose of epinephrine? Adrenaline same. সেম তো, ঠিক আছে। কেন ইউজ করি? একটা জিনিস মনে আছে, AEFI কি? Adverse event following immunization. Adverse events following immunization. Adverse events following immunization, ঠিক আছে। অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন। আচ্ছা, এই যে অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন, এটা টোটাল 3টা ক্যাটাগরিতে সেগ্রিগেট করা আছে, ঠিক আছে। মাইনর, সিভিয়ার, এটা কি বুঝা করো না? তো মাইনর, সিভিয়ার, সিরিয়াস, ঠিক আছে। আমার তো ঠিক মনে আছে কোন দিন কোন ক্লাস আমি পড়াই, তো মনে আছে না? ঠিক, এটা তো প্রিভিয়াস মানে অনেক আগে ক্লাস হলো। মাইনরে কি থাকে? redness, pain, swelling. Severe fever, more than, আর কি থাকে? ডেপ কি? ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক poliomyelitis. Serious, direct disability, ঠিক আছে। তো অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন, এটা যদি কোনো ভ্যাকসিন দেওয়ার পরে কোনো যদি রিঅ্যাক্ট হয়, তো ইমিডিয়েটলি AEFI ফর্ম ফিল করে আমার ইমিডিয়েটলি কি স্টার্ট করতে হয়? অ্যানাফাইল্যাক্সিস স্টার্ট করতে লাগে। এপিনেফ্রিন, হ্যাঁ, অ্যানাফাইল্যাক্সিস স্টার্ট করতে লাগে, ঠিক আছে। মাইনর কেসে যদি দরকার হয় না, সিরিয়াস কেসে ইমিডিয়েটলি স্টার্ট করতে লাগে, ঠিক আছে। তো তার জন্য ভ্যাকসিন সাইটে আমার কি থাকা দরকার? অ্যানাফাইল্যাক্সিস কি থাকা দরকার? অ্যানাফাইল্যাক্সিস কিট দরকার। তো কি থাকে অ্যানাফাইল্যাক্সিস কিটে? কি থাকে? এপিনেফ্রিন, আর সেম অ্যাড্রিনালিন, কতটুকু? 1 ml রেশিও। কয়টা থাকা দরকার? হ্যাঁ, আর কি? কিউবালকুলিন, সিরিঞ্জ, কয়টা থাকা দরকার? 3টা। আর এটা কি? ইনসুলিন, সিরিঞ্জ, 3টা। 24-25 গজ নিডল, কয়টা? 3টা। কটন। আবার এই জিনিসগুলো থাকা দরকার। অ্যানাফাইল্যাক্সিস কিট, এগুলো সবগুলো তোমার করতে লাগবে, ঠিক আছে। সিএইচওতে যাওয়ার পরে এই জিনিসগুলো তোমার সব করতে লাগবে, ঠিক আছে। যে
কিট বক্সে কি কি থাকে, যখন ভিজিটর আসে, ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার বা স্টেট ইমিউনাইজেশন অফিসার যখন আসে তখন এই জিনিসগুলো চেক করে, ঠিক আছে। আর যদি না থাকে তো যাওয়ার সময় নোট দিয়ে দেয়, ঠিক আছে। তুমি এই জিনিসগুলো মেনটেন করো না, হ্যাঁ, ওর সঙ্গে একটা শোকজও দিতে হবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যানাফিলাক্সিস কিট, ঠিক আছে। তো অ্যানাফিলাক্সিস কিট আমরা কি দেওয়া দরকার? এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন, টিউবারকুলিন সিরিঞ্জ, ইনসুলিন সিরিঞ্জ। তো আমি যে কোনো সিরিঞ্জে আমি ইউজ করতে পারি, ঠিক আছে। এমন না যে আমি ইনসুলিন আগে, ঠিক আছে, ইন্টারনিউ 40 ইন্টারন্যাশনাল ইউনিট সিরিঞ্জ, ঠিক আছে, যে কোনো সিরিঞ্জ আমি ইউজ করতে পারি, ঠিক আছে। অ্যাটলিস্ট আমার তিনটা থাকা দরকার, ঠিক আছে। আচ্ছা, এটা কেন? আর এটা যে যে ভায়ালটা থাকে, ঠিক আছে, ভায়ালটা থেকে মেডিসিনটা ড্র করার জন্য আমি এইটা ইউজ করি, ঠিক আছে। 25 1 ইঞ্চ নিডল, এটা ড্র করার জন্য। আর এটা যে কোনো একটা সিরিঞ্জ দিয়ে আমি দিতে পারি, ঠিক আছে। বাট ডোজটা আলাদা, ডোজ কি কি আছে? যদি বাচ্চা যদি লেস দেন 1 ইয়ার হয় তখন is dose tuberculin syringe, একটা ইনসুলিন সিরিঞ্জ। এজ কত? 0 to 1 year, 1 to 6 year, 6 to 12 year, 12 18 adult, ঠিক আছে। তো আমার ডোজটা কতটুকু দরকার? কত? টিউবারকুলিন সিরিজ হাফ 0.05 ml, ডাবল 0.1, 0.2, 0.3, 0. হ্যাঁ, ইনসুলিন সিরিঞ্জে 2, 4, 8, 12, 20, 40 ইন্টারন্যাশনাল ইউনিট, 40 ইন্টারন্যাশনাল ইউনিট, ঠিক আছে। 2 ইউনিট 4, 8, 12, 20 ইউনিট, ঠিক আছে। তো সেমই ডোজ যায়, একটা ইনসুলিন সিরিঞ্জ একটা টিউবারকুলিন সিরিঞ্জ সেমই ডোজ যায়। এখানে 0.5 ml ইকুয়াল টু 20 ইন্টারন্যাশনাল, সেম ডোজ যায়, ঠিক আছে। তো এজ গ্রুপ অনুসারে তো মেইনলি আমরা ইউজ করি 0 to 1 ইয়ার, 0 to 1 ইয়ার বাচ্চা যদি আমি কোনো ভ্যাকসিন দিলাম, ঠিক আছে, আমি কোনো ভ্যাকসিন দিলাম, বিসিজি ভ্যাকসিন দিলাম, আমি এমআর ভ্যাকসিন দিলাম, আমি জে ভ্যাকসিন দিলাম, দেওয়ার পরে যদি কোনো অ্যানাফিল্যাক্টিক রিঅ্যাকশন স্টার্ট হয় তো ইমিডিয়েটলি আমার যে কোনো একটা সিরিঞ্জ ইউজ করে ইনজেক্ট করা, ঠিক আছে। তো ইনজেক্ট করলে কোনো এটা বেবি কোনো হার্ম হয় না বা কোনো সাইড এফেক্ট কিছু থাকে না। যদি কোনো রিঅ্যাকশন হয় এটা মিনিমাইজ করে, ঠিক আছে। তো মানে যে কোনো রিঅ্যাকশনে যে আমি কি দেওয়া দরকার না স্টার্ট করো, ঠিক আছে। বাট এটা কোনো সাইড এফেক্ট থাকে না, ক্লিয়ার? স্যার, এন্টিনালিয়াতে রেশিও ডায়াগ্রাম 1:10,000 1:10,000, 1:1000। এটা 10,000 এটা তো কার্ডিয়াক, হ্যাঁ, যে এসিএলএস অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট, এসিএলএস এ আমরা 1:10,000 দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। তো অ্যানাফিল্যাক্সিস রিঅ্যাকশন কি হয়? একটা তো এইএফআই রিঅ্যাকশন, মাইনর সিভিয়ার সিরিয়াস রিঅ্যাকশন, আর এটা থাকে অ্যানাফিল্যাক্সিস রিঅ্যাকশন। অ্যানাফিল্যাক্সিস রিঅ্যাকশন মেইনলি তিনটা সিস্টেম ইনভলভ হয়, একটা রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, আর এটা ডার্মাটোলজিক্যাল রিঅ্যাকশন, ক্লিয়ার? Anaphylaxis reaction. Respiratory, cardiovascular, এটা কি ডার্মাটোলজি। তো রেসপিরেটরি সিস্টেমে কি থাকে? ডিফিকাল্টি ইন ব্রিথিং, ডিসেপনিয়া, গ্রান্টিং সাউন্ড, হুইজিং সাউন্ড, কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি থাকে? ডিক্রিজড ব্লাড প্রেশার, অপোজিট টেকিকার্ডিয়া, palpitation,
fainting, dermatology, cyanosis, urticaria, ঠিক আছে ক্লিয়ার। তো এই সবগুলো কি থাকে অ্যানাফাইলাক্সিস রিঅ্যাকশন। তো অ্যানাফাইলাক্সিস রিঅ্যাকশন একটা সিরিয়াস, একটা ডেঞ্জারাস। ইমিডিয়েটলি আমি যদি মেডিসিন মানে এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন যদি স্টার্ট না করি তো কমপ্লিকেশন আমার এগুলো হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো যখনই কোনো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার পরে যদি মাইনর, সিভিয়ার, সিরিয়াস যে কোনো রিঅ্যাকশন যদি স্টার্ট হয় ইমিডিয়েটলি আমার অ্যাড্রিনালিন স্টার্ট করো, ঠিক আছে। এজ গ্রুপ অনুসারে সিরিঞ্জে ইমিডিয়েটলি স্টার্ট করো, ঠিক আছে। আর যদি আমি স্টার্ট না করি তখন এই রিঅ্যাকশনগুলো হওয়ার চান্স থাকে, ঠিক আছে। যদি আমি অ্যানাফাইলাক্সিস যদি আমি AEF মিনিমাইজ না করি অ্যানাফাইলাক্সিস রিঅ্যাকশন হওয়ার চান্স থাকে, ঠিক আছে। এগুলো খুবই ডেঞ্জারাস, সিরিয়াস, ঠিক আছে। যে কোনো সময় বেবি এক্সপায়ার হওয়ার চান্স থাকে। ইমিডিয়েটলি আমার এই জিনিসগুলো স্টার্ট করা দরকার, ঠিক আছে। কারেক্ট আনসার কোনটা? এপিনেফ্রিন। ক্লিয়ার? ইউটিউবে ক্লাসটা দেওয়া আছে না, এই এফআই ক্লাস দেওয়া আছে, এই এফআই, ঠিক আছে। এটা ইউটিউবে ক্লাস দেওয়া আছে একদম ডিটেইলসে ভিডিও সহ ক্লাস দেওয়া আছে, এটা ক্লাসটা করে নিন। Next. Which one of the following is a natural family planning method? Tubectomy, vasectomy, breastfeeding, intrauterine device. Breastfeeding. Tubectomy, Funnel. intrauterine, temporary, breastfeeding. না এত সহজ, এত ইজি কোশ্চেন থাকে না। ফ্যামিলি প্ল্যানিং কি কি থাকে? টেম্পোরারি, পার্মানেন্ট, হরমোনাল। আচ্ছা আমি খুব শর্টে লিখি কারণ ক্লাসগুলো অনেকবারে করানো আছে, ইউটিউবে আছে প্লাস অ্যাপেও আছে। একটা থাকে টেম্পোরারি, একটা থাকে পার্মানেন্ট, আর একটা ইমার্জেন্সি মেথড, ঠিক আছে। পার্মানেন্ট মিন্স ইরিভার্সিবল মেথড, টেম্পোরারি মিন্স রিভার্সিবল মেথড। হ্যাঁ, তো টেম্পোরারিতে আমরা কি কি ইউজ করি? আমরা ইউজ করি ন্যাচারাল মেথড, আমরা ইউজ করি বেরিয়ার মেথড, আমরা ইউজ করি হরমোনাল মেথড, আমরা ইউজ করি আইওডি মেথড। পার্মানেন্ট মেথড টিউবেক্টমি, টিউবেক্টমি ফর ফিমেল, ভ্যাসেক্টমি মেল। হ্যাঁ, ইমার্জেন্সি মেথডে আমরা প্রজেস্টেরন ইউজ করি, প্রজেস্টেরন, ঠিক আছে। ন্যাচারাল মেথডে আমরা কি ইউজ করি? ন্যাচারাল মেথডে হ্যাঁ ক্যালেন্ডার মেথড ইউজ করি, ক্যালেন্ডার আর কি ইউজ করি? সিম্পথেমিক তো সবগুলো কম্বিনেশন, বেসাল বডি টেম্পারেচার, হ্যাঁ বিবিটি বেসাল বডি টেম্পারেচার, আর সিএমটি সার্ভাইকাল মিউকাস মেথড, সিএমএম, আর কয়টাস ইন্টারাপ্টাস, ঠিক আছে। কয়টাস ইন্টারাপ্টাস আর কি অ্যাবস্টিনেন্স, ঠিক আছে। তো এগুলো সবগুলা আমরা ন্যাচারাল মেথডে ইউজ করি, ঠিক আছে। স্যার ল্যাকটেশন মিডিয়া মেথডটা দেবো। হ্যাঁ ল্যাকটেশন এমিনিডিয়া মেথড। তো সবচেয়ে বেস্ট কোনটা? ল্যাকটেশন এমিনিডিয়া মেথড 95% এফেক্টিভ, 98%। সিম্পথেমিক মেথড আমরা কোনটা ইউজ করি? বিবিটি, সিএমএম, সেফ পিরিয়ড, ঠিক আছে। সেফ মেথড, ক্যালেন্ডার মেথড। বেরিয়ার আমরা কি ইউজ করি? মেল কন্ডম, ফিমেল কন্ডম, হ্যাঁ ভ্যাজিনাল স্পঞ্জ, এটা কি? এটাই টুডে, হ্যাঁ টুডে মানে আজকে আনো, আজকে ইউজ করো, ঠিক আছে। ভ্যাজিনাল স্পঞ্জ আর কি? ডায়াফ্রাম, এটাই সার্ভাইকাল কেয়ার, এটাই ডাচ কেয়ার। তো এই যে দুইটা ম্যাক্সিমাম 6 আওয়ার্স পর্যন্ত ইউজ করা যায়, মিনিমাম 6 আওয়ার্স পর্যন্ত, ম্যাক্সিমাম 24 আওয়ার্স পর্যন্ত ইউজ করা যায়, ঠিক আছে। যদি এর থেকে বেশি ইউজ করা যায় টক্সিক শক সিনড্রোম, ঠিক আছে। হরমোনাল মেথড আমরা কি ইউজ করি? পিল, হ্যাঁ মালা ইউজ করি। এটা তো 100% এক্সামিনের কোশ্চেন।
মালা ডি, মালা ডি, মালা এন। কি কি কম্পোজিশন থাকে? ইথানল স্টুডিও আর এলএনজি লিমোনোজেস্টার। ইথানল স্টুডিও কতটুকু থাকে? इथेनॉल स्टोरेज থেকে 0.03 mg और 30 mcg আর এলএনজি 0.15 mg 150 mcg। ঠিক আছে, সেম ডোজ মালা ডি মালা এন, সেম ডোজ বাট ডিফারেন্স কি? এটা এটা ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এতটুকু। ঠিক আছে, যদি পিল মিস করে নেক্সট ডেতে একসঙ্গে দুইটা পিল। ঠিক আছে, আর যদি দুইটা পিল মিস করে নেক্সট সাইকেল পর্যন্ত ওই সাইকেলটা পুরোটাই ক্যান্সেল। প্রেগন্যান্সি টেস্ট করার পর যদি নেগেটিভ হয় যে কোনো বেরিয়ার মেথড। ঠিক আছে, আইওডি কপার টি ইউজ করি আমরা। হ্যাঁ, কপার টি 380 এ ইউজ ফর 10 ইয়ার্স, 375 5 ইয়ার্স। ঠিক আছে, টিউবেক্টমি ভ্যাসাক্টমি। টিউবেক্টমিতে কোন পার্টটা আমরা করি? ফ্যালোপিয়ান টিউবে তিনটা পার্ট থাকে, ইন্টারস্টিশিয়াল, ইসমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলার। হ্যাঁ, থাকে তো। এই যে ফ্যালোপিয়ান টিউব, এটা প্রথম কি থাকে? ইন্টারস্টিশিয়াল, দেন ইসমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলার। ইন্টারস্টিশিয়াল, ইসমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলার। ঠিক আছে, তো আমরা কোন পার্টটা করি? এই পার্টটা, ইসমাস। ঠিক আছে, ফার্টিলাইজেশন, অ্যাম্পুলা। ভ্যাসাক্টমিতে কি করি? ভাস ডিফারেন্সটা এতে কাট করি। ঠিক আছে, ক্লিয়ার? তো অন এভারেজ যা যা আছে মোটামুটি একটু এখানে ডিসকাস করব, বাকি সবটাই ক্লাস অ্যাপের মধ্যে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার ব্রেস্ট ফিডিং। আচ্ছা, এই যে ব্রেস্ট ফিডিং, নরমালি ব্রেস্ট ফিডিং কত? 6 মান্থ করা হয়। তো 6 মান্থে যদি কন্টিনিউয়াসলি ব্রেস্ট ফিডিং করা হয় তো সেই ক্ষেত্রে 3 মান্থ থেকে কন্ট্রাসেপটিভ ইউজ করা হয়। কন্ট্রাসেপটিভ কি? কন্ট্রাসেপটিভ মিনি পিল কতটুকু? 0.75 mg কি? প্রজেস্টেরন। ঠিক আছে, যদি কন্টিনিউয়াস 6 মান্থ যদি কন্টিনিউয়াস ব্রেস্ট ফিডিং হয় তার ওই মার ক্ষেত্রে 3 মান্থ থেকে আমার কন্ট্রাসেপটিভ স্টার্ট করতে লাগে। ঠিক আছে, সেফ সাইড কন্ট্রাসেপটিভ স্টার্ট করতে লাগে কি? কন্ট্রাসেপ্টিভ প্রজেস্টেরন পিল 0.75 mg মিনি পিল। ঠিক আছে, আর যদি নন ব্রেস্ট ফিডিং মাদার হয়, নন ব্রেস্ট ফিডিং মাদার কত? 3 মান্থ থেকে প্রেগন্যান্সি মেনস্ট্রুয়েশন সাইকেল কন্টিনিউ হওয়ার চান্স থাকে, তো সেই ক্ষেত্রে হাফ মান্থ। ঠিক আছে, হাফ মান্থ থেকে আমার কন্ট্রাসেপটিভ স্টার্ট করতে লাগে নন ব্রেস্ট ফিডিং। সাপোজ ডেলিভারি হলো, বাচ্চা যদি মারা যায়, তো সেই ক্ষেত্রে আমার 1.5 মাস থেকে কন্ট্রাসেপটিভ স্টার্ট করব। ঠিক আছে, ক্লিয়ার? Next, GK. Kolkata city is situated on the bank of the river Hooghly, Krishna, Gomati, Sutlej. Hooghly. I don't. Easy question. Hooghly. Pearl necklace flower. এই কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এগুলো জাস্ট তোমার মাইন্ড রিফ্রেশ করে কোশ্চেনগুলো। ঠিক আছে, ট্রাই করো কোনটা। সিমিলার মানে প্রথম যে পার্টটা আছে এটার সঙ্গে এটা সিমিলারিটি কি? ঠিক আছে, মানে এটার সঙ্গে এটা সিমিলার। নেকলেস, পার্ল মানে মুক্তা। ঠিক আছে, মুক্তা থেকে কি হয়? নেকলেস হয়। ফ্লাওয়ার কিসের থেকে হয়? এটাই জাস্ট সিমিলারিটি। যখন এরকম কোশ্চেন আছে প্রথমে পার্টটার সঙ্গে ম্যাচ হয়। ঠিক আছে, নেকলেস মানে মুক্তা থেকে পার্ল থেকে নেকলেস হয়। বাট এই যে ফ্লাওয়ার, এটা এখানে কিছু একটা আছে। ঠিক আছে, এখান থেকে ফ্লাওয়ারটা আছে। ঠিক আছে, গার্ডেন না, গার্ডেন থেকে কি শুধু ফ্লাওয়ারে আছে? কোনটা? তো যখন তুমি তোমার বন্ধুর রিসেপশনে যাও, ঠিক আছে, যাওয়ার সময় কি নিয়ে যাও? গিফট। হ্যাঁ, তো গিফট বা আরেকটা কিছু নিয়ে যাও, ফুলের তোড়া নিয়ে যাও, তো বুকে নিয়ে যাও। তো এটা থেকে তো ফ্লাওয়ারটা আছে না?
ঠিক না? প্ল্যান থেকে আছে না, পেটাল গার্ডেন। নেক্সট, ক্রনিক ডায়রিয়া is caused by Corynebacterium, diphtheria, intestinal parasites, Candida albicans, Mycobacterium, tuberculosis. Easy question. দেখো, তোমরা যারা লং টাইম ধরে ক্লাসে আসো, মানে লং টাইম মিন্স যারা যতদিনে আসো দেখো ডিফারেন্ট লেভেলের ডিফারেন্ট অ্যাঙ্গেলের কোশ্চেন থাকে, ঠিক আছে? তো প্রতিটা কোশ্চেনে কিন্তু অনেকগুলা রেশনাল সহ এরকম যদি কন্টিনিউ তোমার স্টাডি রাখো, ঠিক আছে, 6 মান্থ মানে তুমি যদি নিজে ইভালুয়েট করো যে 3 মান্থ আগে আমি কেমন আর 3 মান্থ পরে কেমন, 6 মান্থ আগে কেমন 6 মান্থ পরে কেমন, 1 ইয়ার আগে কেমন পরে কেমন, যদি তুমি নিজে ইভালুয়েট করে দেখবে তোমার নলেজ 1 ইয়ার আগে যতটুকু ছিল 1 ইয়ার পরে অনেক গুণ বেশি ডেভেলপ হয়, ঠিক আছে? তো পড়া স্টাডি সবসময় কন্টিনিউ রাখো, যদি তুমি মাঝখানে ব্রেক করো আবার ওই জিনিসটা তৈরি হতে টাইম লাগে। ক্রনিক ডায়রিয়া ইজ কজড বাই, ডায়রিয়া নিয়ে অনেকবার ক্লাস হলো। ডায়রিয়ার মধ্যে কি কি ডায়রিয়া আছে? অ্যাকিউট ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া, ক্রনিক ডায়রিয়া। নিজের টার্গেটটা বড় রাখো, সামনে যা যা এক্সাম আছে সব এক্সামের জন্যই ট্রাই করো, ঠিক আছে? আর এখানে যে মানে এই ক্লাসগুলা মানে শুধু আরআরবি না, এই ক্লাসগুলা নর্সেট লেভেলের। নর্সেট হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে টাফেস্ট এক্সাম, ঠিক আছে? সবচেয়ে স্ট্যান্ডার্ড এক্সাম নর্সেট এক্সাম, ঠিক আছে? অ্যাকিউট ডায়রিয়া মিন্স আপ টু 14 days, persistence 14 to 30 days, more than 30 days, ঠিক আছে? তো অ্যাকিউট ডায়রিয়া, পারসিস্টেন্ট, ক্রনিক ডায়রিয়া, ঠিক আছে? তো ডায়রিয়া মেইন কজ ইন্টেস্টিনাল প্যারাসাইটস, ঠিক আছে? ক্যান্ডিডা অ্যালবিকান্স, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিবি, কোরিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। হ্যাঁ, কোরিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এটা আরেকটা নাম কি? বুল স্নেক অ্যাপিয়ারেন্স। কেন অ্যাপিয়ারেন্স হয়? যে লিম্ফোডেনেপ্রিটি হয়, সোয়েলিং হয়, যে লিম্ফ নোড থাকে, লিম্ফোডেনেপ্রিটি সোয়েলিং হয়, ঠিক এমন ভাবে হয়, ঠিক আছে? এমন ভাবে হয়, এটা ধরো তোমার মাথায়, ঠিক আছে? এখান থেকে এরকম হয়, হ্যাঁ, ঠিক আছে? তো বুল স্নেক অ্যাপিয়ারেন্স। তো এটা কি? ক্রনিক কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল, ইনকিউবেশন পিরিয়ড 2 to 6 days, ঠিক আছে? সিমটমস কি কি থাকে? সিমটমস থাকে লিম্ফোডেনেপ্রিটি থাকে। লিম্ফোডেনেপ্রিটি যখন লিম্ফোডেনেপ্রিটি থাকে তো তুমি সোয়েলিং এর প্রবলেম হয়, তো ডিসপেজিয়া হয়, ডিফিকাল্টি ইন সোয়েলিং, হ্যাঁ, তারপরে কি হয়? অ্যানোরেক্সিয়া হয়, নজিয়া, ভমিটিং হয়, সোর থ্রোট হয়, সোর থ্রোট, রানি নোজ, হ্যাঁ। টেস্ট কি টেস্ট করি আমরা? সিক টেস্ট, হ্যাঁ, সিক টেস্ট, ডক্টর বেল্লা সিক, হ্যাঁ। তো সিক টেস্ট আমরা কি করি? কন্ট্রোল অন 0.1 ml ডিপথেরিয়া টক্সিন, ইনজেক্ট করার পরে 4 days পরে আমরা চেক করি। কি চেক করি? কন্ট্রোল আর্ম থাকে, কন্ট্রোল, আর একটা টেস্ট আর্ম, ঠিক আছে? দুই হাতে আমরা ইনজেক্ট করি, ঠিক আছে? একটা কন্ট্রোল আর্ম, একটা টেস্ট আর্ম। যদি 4 days পরে কোনো রেডনেস সোয়েলিং আছে টেস্ট আর্মে, তখন এটা সাসপেক্টেড পজিটিভ কেস, ঠিক আছে? ড্রাগ অফ চয়েস আমরা কি ইউজ করি? এপিনেফ্রিন ইউজ করি, পেনিসিলিন ইউজ করি, এপিনেফ্রিন, ঠিক আছে? ডিপথেরিয়া 2 to 6 days, কোরিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এজেন্ট, ঠিক আছে? তো কমিউনিকেবল ডিজিজে চিকেন পক্স, মাম্পস, রুবেলা, মিজেলস, ডিপথেরিয়া, স্মল পক্স, ম্যালেরিয়া, ডেঙ্গু, এইচআইভি, টিবি, এগুলো সবগুলো ভালো করে পড়ো, ঠিক আছে? নেক্সট, the spinal cord is made up of nervous tissue, cardiac muscle, smooth muscle, striatal muscle. তো মাসেল কি কি থাকে? স্মুথ মাসেল, স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল,
স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, ঠিক আছে। তো কার্ডিয়াক মাসেল শুধুমাত্র এটা হার্ট মাসেলে থাকে, হার্ট। স্মুথ মাসেল থাকে ইন্টারনাল বডি পার্ট, স্টোমাক, ইন্টেস্টাইন, স্কেলেটাল মাসেল, বোন, টেন্ডন, ঠিক আছে। কি আছে? দ্য স্পাইনাল কর্ড ইজ মেড আপ অফ কোনটা? আচ্ছা, স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ড নরমাল লেন্থ কত? নরমাল লেন্থ মেল, ফিমেল, মেল 45, যদি সিঙ্গেল আনসার 45, 45 সেমি। আচ্ছা, ডায়ামিটার 1, টোটাল স্পাইনাল নার্ভ কতটা থাকে রে? 31। Yeah. কি কি থাকে? সার্ভাইকাল, thoracic, lumbar, sacrum, coccygeal. 1, 5, 5, 12, 8 pair. Clear? Total 31. ঠিক আছে। কার্ড আছে কোনটা? নার্ভাস টিস্যু। বুঝা যায়? দেখো, আগে ক্লাসগুলো কমপ্লিট করো, ঠিক আছে। সবগুলো বেসিক জিনিসগুলো কমপ্লিট করো। বেসিক ক্লিয়ার না হলে এই মানে এখন অ্যাডভান্সে প্রবলেম হয়, ঠিক আছে। আগে বেসিক ক্লিয়ার করো। তোমার যদি বেসিকে না জানা থাকে পুরো লাভ নেই, ঠিক আছে। আগে বেসিক কমপ্লিট করো। সবগুলা ক্লাস, বেসিক ক্লাসগুলো অ্যাপে আজকের মধ্যে আপলোড করা হবে, ঠিক আছে। বেসিক ক্লাসগুলো সবগুলো কমপ্লিট করো। বেসিকের মধ্যে অ্যানাটমি, চাইল্ড হেলথ, ম্যাটারনাল হেলথ, কমিউনিটি, ঠিক আছে। এগুলো মেইন বেসিকগুলো কমপ্লিট করো, ঠিক আছে। তুমিও, ঠিক আছে। Next, the ligaments join what? Muscle to muscle, bone to bone, muscle to bone. কোনটা? BMT কি? বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন? না। M মাসল, T টেন্ডন, B বোন। তো তুমি একটু যদি সাজগোজ করো তো টেন্ডন ইকুয়াল টু বোন টু না মাসল টু বোন হয়, মাসল টু বোন, ঠিক আছে। টেন্ডন দেন লিগামেন্ট বোন টু বোন। আর যদি তোমার টেন্ডন ইনজুরি হয় তো এটা কি বলে? টি মিন্স টি। টেন্ডন যদি ইনজুরি হয় এটার নাম কি? স্ট্রেন। আর লিগামেন্ট, ঠিক আছে। এবার যদি তুমি হাঁটতে বা বাথরুম যদি পরে যাও, ও ব্যথা, এই কি ব্যথা? এই কিছু টার্ম আছে তো স্পেসিফিক, ঠিক আছে। তো এটা স্ট্রেন আর এটা স্প্রেন। হ্যাঁ, স্প্রেন মিন্স বোন ইনজুরি আর স্ট্রেন মিন্স মাসল ইনজুরি, ঠিক আছে। টেন্ডন ইনজুরি, টেন্ডন, লিগামেন্ট, ঠিক আছে। আচ্ছা, মাসল টু মাসল কি? মাসল টু মাসল অ্যাপো নিউরোসিস, মাসল টু মাসল অ্যাপো নিউরোসিস, ঠিক আছে। বোন টু বোন লিগামেন্ট, মাসল টু বোন টেন্ডন, তো লিগামেন্ট, বোন টু বোন। ক্লিয়ার? ছোট জিনিস, এই ছোট জিনিসগুলো এক্সামে থাকে, ত্রিপুরা গভর্নমেন্টের এক্সামে থাকে এই ছোট জিনিসগুলো, ঠিক আছে। এত লেন্থি কোশ্চেন জিজ্ঞেস করে না, সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করে। সিম্পল কোশ্চেনে সবচেয়ে বেশি, ঠিক আছে, খালি রাস্তাতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। যেখানে বেশি ট্রাফিক জ্যাম থাকে ওখানে অ্যাক্সিডেন্ট হয় না, ঠিক আছে। নেক্সট, movements of the body felt by the pregnant mother are known as
লাইটেনিং, এঙ্গেজমেন্ট, কুইকেনিং, ব্যালটমেন্ট। তো প্রেগন্যান্সি সাইনের মধ্যে কি কি আছে? একটা আছে প্রিজাম্পটিভ, প্রিজাম্পটিভ মিন্স ডাউটফুল, প্রিজাম্পটিভ প্রবাবল মিন্স হোপফুল, আর এটা কনফার্মেটরি সাইন। প্রিজাম্পটিভ সাইনে কি আছে? আমার বিয়ার না, অ্যামিনোরিয়া, মর্নিং সিকনেস, ব্রেস্ট টেন্ডারনেস, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, কুইকেনিং, ক্লোয়াজমা। কি কুইকেনিং means first fetal movement felt by women. Plasma means butterfly due to increase melanin. হ্যাঁ, বাটারফ্লাই শেপ, ঠিক আছে? এমন ভাবে বাটারফ্লাই শেপ মার্কস ফেসের মধ্যে এরকম মার্কস থাকে, ঠিক আছে? বাটারফ্লাই শেপ। অ্যামিনোরিয়া, মর্নিং সিকনেস, ব্রেস্ট টেন্ডারনেস, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, কুইকেনিং, প্লাজমা, এগুলো সবগুলো কি প্রিজাম্পটিভ সাইন। Presumptive means doubtful. Probable sign means না কিছু একটা হোপ আছে, এবার পজিটিভ হওয়ার চান্স আছে, এবার আর দিস নাই। কি আছে? UHG না, HCG পজিটিভ, ইউরিন প্রেগন্যান্সি টেস্ট কিট পজিটিভ, ঠিক আছে? একটা ব্লাড থেকে করা যায়, দুটোটাই ইউরিন থেকে করা যায় বা ব্লাড থেকে করা যায়। এটা ব্লাড থেকে করা যায়, এটা ইউরিন থেকে করা হয়, ঠিক আছে? আগে আর্লি মর্নিং ইউরিন টেস্ট করতে না, এখন কিছু এরকম না, এখন যে কোনো টাইমে মর্নিং টেস্ট মানে ইউরিন টেস্ট থেকে বোঝা যায়, ঠিক আছে? আর বাকি সবগুলো সাইন কি থাকে? গুডউইল সাইন থাকে। গুডউইল সাইন মিন্স সফটেনিং অফ সার্ভিক্স। হ্যাঁ, জ্যাকুইমাস সাইন মিন্স লুইস ডিসকালারেশন অফ ভ্যাজিনা। হ্যাঁ, হেগার সাইন সফটেনিং অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। পিসকাক সাইন means hardening of lower uterine segment. McDonald sign means hard plus soft. হ্যাঁ, lower uterine segment. আর কি থাকে? লাইটেনিং থাকে, এই যে এটা থাকে। হ্যাঁ, ব্যালটমেন্ট থাকে, এঙ্গেজমেন্ট থাকে। হ্যাঁ, ঠিক আছে? এগুলো সবগুলো কি থাকে? প্রবাবল। আর কনফার্মেটরি সাইন, কনফার্ম কি? ফিটাল হার্ট রেট পজিটিভ। হ্যাঁ, রেডিউস স্কেলিটাল। হ্যাঁ, UHG, ঠিক আছে? তো এগুলো সবগুলো কি কনফার্মেটরি সাইন। মুভমেন্টস অফ দা বেবি ফেল্ট বাই মাদার ইজ নোন অ্যাজ কুইকেনিং। আচ্ছা, এটার মধ্যে একটা আছে প্রাইমি, একটা আছে মাল্টি। হ্যাঁ, তো প্রাইমিতে কত? হ্যাঁ, প্রাইমিতে একটু পরেই শুরু হয় 18 to 20 উইকস, আর এখানে 16 to 8। আর লাইটেনিং একটা জিনিস আছে, লাইটেনিং মিন্স ওয়েলকাম সাইন। ওয়েলকাম সাইন। এখানেও প্রাইমি মাল্টি কিছু একটা আছে, প্রাইমিতে শুরু হয় 38 উইকস আর মাল্টি 36 উইকস, ঠিক আছে? ক্লিয়ার? কারেক্ট আছে সি। জিকে কোশ্চেন, if men is coded as mean and women as women, then child will be coded as কোনটা? জানো তো আরবিতে 30 মার্ক রিজনিং থেকে, জিকে থেকে, সায়েন্স থেকে, ঠিক আছে? 30 মার্ক। তো যারা সিলেক্ট হয় তারা কিন্তু এই 30 মার্ক থেকে সিলেক্ট হয়। আর এই নার্সিং সাবজেক্ট সবাই জানে কম বেশি, ঠিক না? বাট এই 30 মার্ক অনেকে বাদ দেয়। এই যারা 30 মার্ক ক্যারি করতে পারে তারাই কিন্তু সিলেক্ট হয়, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু সিলেকশন কিন্তু এখান থেকে হয় 30 মার্ক থেকে। 30 মার্কের মধ্যে যদি 15-16 যদি মার্ক ক্যারি করা যায়, নার্সিং থেকে বাকি মার্ক পাওয়া যায়, ঠিক আছে? তো দেখো এখানের মধ্যে সবসময় দেখো কোশ্চেন যদি আসে সিমিলারিটি কোন জায়গার মধ্যে আছে। তো এখানে একটা হিন্ট দেওয়া আছে, মেন as coded as mean, ঠিক আছে? দুইটা জিনিস দেওয়া আছে, ওমেন, ওমেন, ঠিক আছে? তো কি আছে? মেন, মিন, ঠিক আছে? ওমেন, ঠিক আছে? কোন জায়গার মধ্যে ডিফারেন্সটা দেখো, এম ঠিক আছে, এন ঠিক আছে, তো এই জায়গাটার মধ্যে কিছু একটা ডিফারেন্স আছে। WO, ঠিক আছে? আর A E, ঠিক আছে? তো
এই দুইটা জায়গা থেকে কি বোঝা যায় ইংলিশে ভাওয়েলস মধ্যে কি কি আছে এ ই আই ও ইউ ঠিক আছে এখানে দেখো একটার পরে একটা মানে একটার পরে একটা মানে ই এর পরে কি আছে ই এর পরে আই ঠিক আছে ও এর পরে ইউ ও এর পরে ইউ আছে এর পরে এখানে অপশন নাই যেহেতু ই আছে তো এর মানে এটা বোঝা যায় এটা এই ভাওয়েলস ইউজ করে এটা করা আছে ঠিক আছে একটার পরে একটা ঠিক আছে ই এর পরে আই তাহলে মিন ওমেন এর পরে ও এর পরে ইউ এর পরে আই ঠিক আছে ই যেহেতু নাই আই তো এখানে কি আছে চাইল্ড সি এইচ আই এল ডি তো চাইল্ড কি আছে সি সি এটা তো ভাওয়েল না ভাওয়েল কোনটা এ ই আই তো আই আই এর পরে কি আছে ও তাহলে সি এইচ ও এল ডি ক্লিয়ার সি এইচ ও এল ডি ঠিক আছে এগুলো মানে সারাদিন করার পরে যখন তুমি এগুলো সলভ করো মাইন্ড রিল্যাক্স হয় ঠিক আছে তো এরকম আরো অনেকগুলো কোড ইউজ করা আছে ঠিক আছে নেক্সট ক্লাসগুলো থেকে আমি এই কোডগুলোর উপরে আরো অনেকগুলো ক্লাস রাখবো ঠিক আছে যেহেতু 30 মার্কস তোমার আরআরবির মধ্যে ঠিক আছে শুধু আরআরবি না যে কোনো মানে জানা ভালো ঠিক আছে যদি কোনো এক্সাম তো আসে আসবে ম্যাক্সিমাম প্রশ্ন নাই এই কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন আছে মানে কোড নেক্সট GK question. Russia has recently announced cancer vaccine. Entervix, Simovax, EGF, Provagan, TVEC. কোনটা রাশিয়ার যে ভ্যাকসিন ক্যান্সার ভ্যাকসিন এই ক্যান্সার ভ্যাকসিনের তিনটা ফেজ ঠিক আছে ফার্স্ট ফেজ সেকেন্ড থার্ড ফেজ তো ফার্স্ট ফেজ ক্লিয়ার এই দুটো এখন বাকি আছে ঠিক আছে যার কারণে এটা এখন অফিশিয়ালি অ্যানাউন্স করা হয়নি ঠিক আছে তো ফার্স্ট ফেজ ক্লিয়ার এটা মেইনলি যে ক্যান্সার সেল থাকে ক্যান্সার সেল যে বডির যে ইমিউন সিস্টেম থাকে ইমিউন সিস্টেম স্ট্রং করে যখন ইমিউন সিস্টেম বডির যখন ইমিউন সিস্টেম স্ট্রং করে তখন যে ক্যান্সার সেলগুলো থাকে এগুলো অ্যাটাক করতে পারে যে মানে এখন যে কেমো আর রেডিও হ্যাঁ কেমো রেডিও কিন্তু ক্যান্সার সেল প্লাস নরমাল সেলগুলো এফেক্ট করে যার কারণে এলোপেশিয়া হয় যার কারণে ওয়েট রিডিউস হয় এনার্জিয়া হয় ঠিক আছে বাট এই যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিন শুধুমাত্র ক্যান্সার সেলের উপরে কাজ করে ঠিক আছে বাট এটা এখনো সেকেন্ড থার্ড ফেজ বাকি আছে ঠিক আছে তো এখনো পর্যন্ত 48 লোকের উপরে অ্যাপ্লাই করার পর দেখা গেল যে 60 to 80% এটা যে তার এফেক্টিভনেসটা অনেকটা ইমপ্রুভ ঠিক আছে তো ভ্যাকসিনের নাম কি এন্টারমিক্স হ্যাঁ আরএনএ ঠিক আছে আরএনএ টেকনোলজি আরএনএর উপরে এটা ঠিক আছে তো এটা এখনো ফাইনাল অ্যাপ্রুভাল কিছু আসেনি ঠিক আছে জাস্ট একটা ফেজে ক্লিয়ার যদি সেকেন্ড থার্ড ফেজ ক্লিয়ার হয় তো তখন এটা ফাইনালি ঠিক আছে ইউজ করব ক্লিয়ার কোনো কোশ্চেন ভালো করে ক্লাসগুলো দেখো ভালো করে ক্লাসগুলো করো শুধুমাত্র আরআরবি টার্গেট না যে কোনো এক্সামই টার্গেট যে কোনো এক্সাম ঠিক আছে ছোট বড় যে কোনো এক্সাম তুমি যদি বড় এক্সাম টার্গেট করো বাকি ছোট মোটো এক্সাম এমনিতে ক্লিয়ার হয় আর একটা ইনফরমেশন কিছু লোক আমার নাম ইউজ করে বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্টের ব্যাপার নিয়ে কথা বলে ঠিক আছে যে অরিন্দম স্যারের রেফারেন্সে অরিন্দম স্যারের পাঠালো ঠিক আছে এইসব কথা এইসব জিনিস একদম তোমরা শুনবে না ঠিক আছে এগুলোর সঙ্গে আমি কোনো রকম ভাবে ইনভলভ না আমি আমার স্টাডি নিয়েই থাকি আমি ক্লাস স্টুডেন্টের প্রিপারেশন আমি জাস্ট এটাই বিলিভ করি যে যারাই চাকরি পায় পড়াশোনা করে যাতে চাকরি পায় ঠিক আছে 2 নম্বরে 4 নম্বরে 5 নম্বরেতে আমি বিলিভ করি না কোনো ইলিগ্যাল ম্যাটার কোনো আননেসেসারি জিনিস আমি বিলিভ করি না বা আমি এগুলোর সঙ্গে একদমই ইনভলভ না আমি জাস্ট স্টাডির উপরে বিলিভ করি আমি জাস্ট এডুকেশনের উপরে বিলিভ করি যদি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে পড়াশোনা করে চাকরি পাও ঠিক আছে আজকে 2 নম্বরই করে চাকরি পেয়ে 2 দিন পরে সবসময় 2 নম্বরের জিনিসের রেজাল্ট সবসময় খারাপই হয় ঠিক আছে তো তুমি আজকে 2 নম্বরে কাউকে টাকা দিয়ে তুমি চাকরি নিলে বাট এটা আলটিমেট রেজাল্টটা কিন্তু ভয়ঙ্কর হয় তো কোনোদিন আমার রিকোয়েস্ট এটা সব স্টুডেন্টের জন্য কোনোদিন 2 নম্বরে 3 নম্বরে কোনো দিকে যাওয়ার দরকার নেই তুমি জাস্ট তোমার উপরে ট্রাস্ট রাখো তোমার স্টাডির উপরে বিলিভ রাখো যে পসিবল ঠিক আছে সিলেকশন ইম্পসিবল কোনো কিছু না সিলেকশন জাস্ট একটা সিম্পল জিনিস ঠিক আছে একটা সিম্পল ম্যাটার
তো রিকোয়েস্ট এটাই যে কেউ যদি আমার নাম বলে যদি কোনো জায়গায় ইউজ করে যে আমার রেফারেন্সে টাকা পয়সার ম্যাটার এগুলোতে একদমই বিলিভ করো না, আমি এগুলোর সঙ্গে একদমই ইনভলভ না, ঠিক আছে? সবার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, এসবে তোমরা একদমই বিলিভ করো না, ঠিক আছে? তো এটা তোমাদের জন্য সবার জন্য ইনফরমেশন। আজকে ক্লাস এতটুকু, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস থেকে অন্য কোনো টপিক নিয়ে মানে জিকের উপরে আমরা নেক্সট ক্লাস থেকে একটু বেশি ট্রাই করবো, ঠিক আছে? ক্লাস এতটুকু, থ্যাংক ইউ।